এবার আমি তোমাদের ভাসিয়ে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মেঘ, পাহাড়, ড্যাম, জঙ্গল তো আছেই, এমনকি আজও বহু মানুষ এখানে আসে নিজের ক্লান্তিকে দূর করতে। চাইলেই এখানে পেতে পারো নর্থ বেঙ্গলের ছোঁয়া, কখনো নদী ভাইব তো কখনো পাহাড়ের। রাস্তার দুই ধারে শালবনের মধ্যে দিয়ে যাওয়ার সে যে কী দারুণ অভিজ্ঞতা তা বলবো আজ তোমাদের। এছাড়াও মেঘের পাহাড়ের গা বেয়ে চলে যাওয়া এবং মৌরাক্ষী নদীর বেয়ে চলা। সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। সকাল সকাল আমরা স্কুটিটাকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম দুই বন্ধু মিলে ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোর ড্যাম। আজ তারই গল্প নিয়ে আমি অপূর্ব তোমাদের সাথে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি হতাশ হবে না। গুড আফটারনুন। এখন সময় হচ্ছে 1:30। আমরা আমাদের গন্তব্য হচ্ছে এই মুহূর্তে ম্যাসাঞ্জোর ড্যাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে চড়িচা, এই জায়গাটার নাম হচ্ছে চড়িচা। তাই শাওড়াকুড়ি গ্রাম থেকে আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম, শাওড়াকুড়ি মোড় থেকে। তো ওখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই চড়িচা জঙ্গল পড়বে। এই পুরোটা যে দেখতে পাচ্ছি, এইদিকে পুরো শালবাগান, এই দিকটা এই পুরো রাস্তার দুধারে পুরোটাই শালবাগান। আজকে বিশ্বকর্মা পুজো ছিল, তাই আমরা গাড়ি টাড়ি পুজো টুজো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। একটু দেরি হলো, আমরা লাঞ্চ করে বেরিয়েছি ওই জন্য। আর আপনারা যারা হাওড়া বা কলকাতা থেকে আসবেন, তারা ওখানে হাওড়াতে 6:35 হুল এক্সপ্রেস ধরে আপনারা সিউড়ি চলে আসবেন। সিউড়ি থেকে যে কোনো দুমকা লাইনে বাস ধরে এই রাস্তা ধরে একদম পুরো রাস্তার ধারে ম্যাসাঞ্জোর পড়বে, আপনারা সেভাবে আসতে পারেন। অথবা যারা রামপুরহাট, বহরমপুর, সাঁইথিয়া এদিক থেকে আসবেন, তারা ওদিক থেকেও বাস পেয়ে যাবেন। অথবা আপনারা কোনো শেয়ার কার করে এইদিকে ম্যাসাঞ্জোর আমরা আসতে পারেন। আর আপনারা যদি বাইকে আসতে চান তো কোনো ব্যাপার না, পুরো বাইক হয়ে শাওড়াকুড়ির যে মোড়টা আছে ওই মোড়টা হয়ে বাঁদিকে রাস্তাটা কেটে গেলে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তা দিয়ে চলে যাবে আমাদের ম্যাসাঞ্জোর। সামনে আমাদের যেতে যেতে পড়বে হচ্ছে বর্ডারের পর পড়বে রানীশ্বর। বর্ডার মানে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের যে বর্ডারটা, সেই বর্ডার বাদিবাধা যেতে যেতে হচ্ছে চলবে। শালবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা এতটা সুন্দর, বাইক নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো কোনো অসুবিধা হবে না, রাস্তা খুবই সুন্দর রাস্তা। এই সোজা চলে যাচ্ছে ম্যাসাঞ্জোর, ডান দিকে আপনাদের পড়বে হচ্ছে নিমদাসপুর, আর এই বাঁ দিকে যে রাস্তাটা কেটে যাচ্ছে এটা টাংশুলির দিকে চলে যাচ্ছে। এখানে লেখা আছে ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট। এখন আমরা ঝাড়খণ্ড স্টেটের মধ্যে ঢুকে গেছি, ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্ট। আমরা এই সোজা রাস্তা ধরে আপাতত এখন যাচ্ছি। ম্যাসাঞ্জোর যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। তো রাস্তা যেতে যেতে দেখতে পেলাম দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়টা পুরো মন কেড়ে নিল, মানে আমি বাইক থেকে নামতে বাধ্য হলাম এই পাহাড়টাকে উপভোগ করার জন্য। এত সুন্দর পাহাড়টা একটু জুম করে দেখা, এত সুন্দর পাহাড়টা, মানে আপনারা দেখুন শুধু পাহাড়টা। আমরা প্রায় চলে এসেছি ম্যাসাঞ্জোর। এখান থেকে উচ্চ হলে 200 থেকে 300 মিটার। একটা জায়গায় কিন্তু দাঁড়ালাম, পাহাড়ের কোলে একটা নতুন রিসোর্ট এখানে তৈরি হচ্ছে, এটা ভিলা। এখন সময় হচ্ছে 2:40 এরকম বাজলো। তো আমরা পুরো পৌঁছে গেলাম এখন ম্যাসাঞ্জোরে। ওয়েলকাম টু ম্যাসাঞ্জোর। ভিতরে গাড়িটাই রাখবো, তারপরে ড্যামের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ম্যাসাঞ্জোর। এটা হচ্ছে ম্যাসাঞ্জোরের গেট। আপনারা যদি স্কুটি আনেন তো এই গেট দিয়ে ঢুকে যেতে পারেন। আমার স্কুটিটা এখানে গেটে ঢুকলো না, তাই আমি বাইরে একটা পার্কিংয়ে স্কুটিটা রেখে এলাম। আমরা ঢুকে গেছি ম্যাসাঞ্জোরের এই ড্যামটার মধ্যে। ম্যাসাঞ্জোর ড্যাম, এই দূরে পুরো পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ের কোলে পুরো নীল জল। আপনারা তো জানেনই 2-3 দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য জলের লেভেল অনেকটাই বেড়ে গিয়েছে। তো সামনের দিকে এই যে সরে যাওয়া যাচ্ছে, ওই পাহাড়টায় যাওয়া যায়। আর এদিকটা তো পাহাড়, পুরো পাহাড়, এদিকে পুরো পাহাড়, দূরে পুরো পাহাড় দেখা যাচ্ছে। এবং এছাড়াও যে নীল জলরাশি পুরোটাই, অনেকটাই জল। আর ওই অনেকটা দূরে আমরা যখন ওই পাশটায় যাবো, আপনাদেরকে ওই পাশটাই দেখাচ্ছি কীরকম কী আছে না আছে। ওই দিকটাও যাওয়া যায়, অনেকে পিকনিক টিকনিক করে। আর এই সোজা চলে গেছে রাস্তা, আমার ওই পাশটাও যাওয়া যায়। এই ড্যামটির নাম ম্যাসাঞ্জোর ড্যাম। এর আগে নাম ছিল কানাড়া ড্যাম। ইতিহাস থেকে জানা যায় 1955 সালে 11ই নভেম্বর কানাডার পররাষ্ট্রমন্ত্রী লস্টার বি পিয়ারসন এই বাঁধটি উদ্বোধন করেন। সেই সময় ভারতের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো ছিল না, তাই কানাডার সাহায্য নিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। বাঁধের স্থানে মৌরাক্ষী নদীর জলাধার এলাকা 1869 বর্গ কিলোমিটার। এরকম বোটে যেতে যদি পুরো ম্যাসাঞ্জোরটাকে উপভোগ করতে চান, তাহলে আমাদের ওখানে লঞ্চ ছাড়ে 100 টাকা করে নেয় পারে। এই পুরো ম্যাসাঞ্জোর ড্যামটা আমাদের ঘুরিয়ে দেখা। এই ম্যাসাঞ্জোর ড্যামটি মৌরাক্ষী নদীর
উপর অবস্থিত এই জলবিদ্যুৎ কেন্দ্র আছে। আর ওখানে দূরে যে দেখতে পাচ্ছেন এই পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। জুম করে দেখায় আপনাদেরকে, দাঁড়ান ব্যাপারটা। অনেক পাহাড় আছে, আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন তাহলে এই পাহাড়গুলোকে উঠে দেখতে পারেন, পুরো প্রকৃতিটাকে নিজের মানে উপভোগ করতে পারবেন। এই নিচের দিকে নামা যায়, এই যে নিচের জায়গাটা আছে এই ড্যামের বাঁ পাশটায় নামা যায়। আর ওখানে ওইদিকে আমরা ঢুকেছিলাম, তো ঢোকার পর ওইদিকে একটা গেট আছে, দেখি ওই পাশটায় কী আছে। ওখানে অনেক ছোটোখাটো দোকান আছে, ওখানে আপনারা যদি কিছু খেতে চান, এমনি জল টল জুস অনেক রকম কিছু পাওয়া যায়। আমার সাথে যে বন্ধুটা এসছে সানু, এর সাথে এলাম আমরা আজকে। তো সানু বল, তোর কেমন লাগছে এখানে আসার পর, ম্যাসাঞ্জোর আসার পর? ম্যাসাঞ্জোর তো এমনিতেই যবার আসি, অনেকবারই আসা হয়েছে, যবার এসেছি তবারই ভালো লাগে। তো এটা কিছু নতুন করে বলার না, আপনারা আসুন, আশা করি হতাশ হবেন না। এই জায়গাটা সত্যি মানে মন কেড়ে নেওয়ার মতো জায়গা। আরও তো বাকি আছে, ওই পাশটা দেখাচ্ছি আপনাদেরকে। তোর কীরকম কী অনুভূতি? এখানে যে সব থেকে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে এখানে যে মনোরম আবহাওয়া, পরিবেশ সব কিছুই মিলিয়ে মনোরম আবহাওয়া বলতে এই যে পাহাড়ের কখনো মেঘ কখনো রোদ, মানে আপনারা বুঝতেই পারবেন না, ওয়েদার পুরো মিনিটে চেঞ্জ হচ্ছে যখন খুশি। মানে এখনই হয়তো বৃষ্টি পড়তে লাগবে, তো এখনই আবার রোদ উঠে যাবে। তো জানেন যে মেঘ যখনই পাহাড়ে গায়ে ধাক্কা খায় তখনই বৃষ্টি হয়, সেরকমই ব্যাপার। তো এর পিছনে অনেক এখানে দোকান আছে, ফুটি জুস চা এসব বিক্রি করছে। এখানে শৌচালয় আছে, যদি আপনারা টয়লেট করতে চান এখানে লেডিস শৌচালয় এবং জেন্টস শৌচালয় দুটোই আছে। আমরা এখানে টয়লেট করলে টয়লেট করতে পারেন। আর এই যে পাহাড়ে গা বেয়ে দেখা, এই রাস্তাটা দেখা, এই পাহাড়ে ওঠা যায়। এই রাস্তা এরকম অনেক ছোটোখাটো রাস্তা আছে, অনেক ছোটো পাহাড়ে ওঠা যায়, আবার নিচেও নামা যায়। এই দিকটা এলে দেখতে হবে। তো আমরা এখন নিচে যাবো, এইদিকে সিঁড়ি করে দিয়েছি। এখানে নামার জন্য ওই লোকাল কিছু লোকজন আছে, এরা রাস্তা বানিয়ে দেয়। তো রাস্তা বানিয়ে তারা সামান্য কিছু টাকা নেই, আমাদের কাছে 5 টাকা করে নিল এই নিচে নামার জন্য, রাস্তা করে দিয়েছে বলে। তো এবার আমি নিচে নেমে নিচেটা দেখাচ্ছি। আমরা দুজনে এলাম। তো জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে কেমন লাগছে সানু? খুবই ভালো। আর এই পরিবেশটা এত ঠান্ডা, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মানে এত পুরো একদম ঠান্ডা পরিবেশ। গাছের নিচে না, পুরোটাই তো জঙ্গলে ঘেরা গাছ। আমরা এখন ওই পাশটায় যাবো। এই পাহাড়ি রাস্তাটা দেখুন শুধু একবার, এই পাথর কেটে যে জায়গাটা পাড়া হচ্ছে, ভয়ও লাগছে। বয়স্ক মানুষ হলে তো আসতেই পারবেন না। এই পাশটায় চলে এসেছি, দেখি নিচেরটায় নামা যাবে কিনা। এই পাশটায় চলে এসেছি, একটা পাহাড়ি পথ অতিক্রম করে এখন চলে এসেছি এই পাশটায়। এই যে এই বাঁধের এই জায়গাটায় জল যখন ছাড়ে তখন তো দারুণ লাগে দেখতে। এটা আপনার ওই 15 আগস্টে ছাড়ে, আর যখন ওই পাশটায় জল ফুল হয়ে যায় ওই সেপ্টেম্বর মাসের শেষ দিক কি অক্টোবরের শুরুতে, এই জলটা বাঁধটা যখন খুলে যায় গেটগুলো, তখন এইদিকে পুরো জল বেয়ে পুরো এই মৌরাক্ষী নদীতে মিশছে এই জায়গাটায়। ড্যামটা ঘুরে দেখার পর আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম অপর প্রান্তে যাওয়ার জন্য। যারা আপনারা এখানে এসে একদিন থাকবো ভাবছেন, এখানে ইউথ হোস্টেল আছে, এছাড়াও মৌরাক্ষী রিসোর্ট বলে একটা রিসোর্ট আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর ইউথ হোস্টেল কীভাবে বুক করতে হয় সেটা আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন অনেক রকম। আর তাছাড়াও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা থাকার হলে ওখানে ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন কীভাবে কী থাকতে হয়, কত টাকা করে কী চার্জ নেয় ইত্যাদি ইত্যাদি। আমরা এখন চলে এসেছি ম্যাসাঞ্জোর ড্যামটা ক্রস করে একটু আগিয়ে বাঁ দিকে রাস্তায় যেখানে ইউথ হোস্টেলটা আছে, ওই রাস্তাটা এগিয়ে আপনারা চলে আসবেন। তো ওদিকে এলে এরকম একটা জায়গা দেখতে পাবেন, এই পাশটা দেখাচ্ছি ঘুরে। আর এখানে একটা জিনিস আমি যেটা দেখলাম, তো তোমাদেরকেও দেখাই। এই যে অনেকে এরকম প্লাস্টিক বোতল এখানে ফেলে রেখেছে, জলের বোতল এদিকে ওদিকে। তো প্লিজ এগুলো এখানে ফেলাবেন না, এখানে পরিষ্কার করার জন্য লোকজন তো থাকে না, এগুলো আপনারা সাথে করে নিয়ে রাখবেন, বাইরে কোথাও কোনো ডাস্টবিনে রেখে দেবেন। এখানে প্লিজ দয়া করে ফেলাবেন না, কারণ এখানে পরিষ্কার করার জন্য মতো লোকজন নেই, পরিবেশটাকে নষ্ট করবেন না এইভাবে আপনারা। ড্যামের এই পাশটায় এলে তোমাদেরকে দাঁড়াতেই হবে। এই প্রকৃতির হাতছানিকে উপেক্ষা করা তোমাদের অসাধ্য, তাই প্রকৃতির কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম।
আসবে এরকম দুটো রেলিং দেখতে পাবে, এই একটা রেলিং আর ওই পাশটায় একটা রেলিং আছে, তো এরকম অনেক রেলিং দেখতে পাবে। তোমরা এই জায়গাটাকে পুরো মানে উপভোগ করার জন্য বা শান্তিভাবে দাঁড়িয়ে থাকার জন্য, অনেক একটু সময় কাটানোর জন্য, যারা তোমরা কাপেল টাপেল আসবে তারা একটু এখানে দাঁড়িয়ে অনেক সময় কাটাতে পারবে। তো এখানে সময় কাটানোর জন্য এরকম দুটো রেলিং করা আছে, তো তোমরা ঘুরে নিতে পারো। এছাড়াও এটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা পাইপ লাইন দেখতে পাচ্ছ, তো এখানে যে ম্যাসাঞ্জোরের জল আছে সেই জলটাকে পিউরিফাই করে এখানে যে বিভিন্ন গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে এই জলটা সাপ্লাই করা হয়, বিভিন্ন গ্রামে তারা পানীয় জল হিসাবে এটাকে এই জায়গাটায় যখন বর্ষাকাল হয় তখন প্রচুর জল আসে, অন্য টাইমে যখন শীতকালে আসা হয় তখন এগুলো পুরো ফাঁকা থাকে। এই জায়গাটা এমনি পিকনিক করে অনেকজন মানুষ। তোমাদের ট্যুর প্ল্যানের মধ্যে ম্যাসাঞ্জোর একদিনের প্রোগ্রামে তোমরা রাখতেই পারো। ম্যাসাঞ্জোর আমি আগেও এসেছি, শীতকালে পিকনিক করতে এসেছি, এছাড়াও যখন আমি দেওঘর বা দুমকা যাই তখনও ম্যাসাঞ্জোর অনেকবার ঘুরে গেছি, কিন্তু বর্ষায় ম্যাসাঞ্জোর আমার প্রথম। তো বর্ষায় তোমরা একবার ম্যাসাঞ্জোর এসো, বর্ষায় ম্যাসাঞ্জোর এতটা অভূতপূর্ব সুন্দর, মানে তোমরা না এলে সেটা ফিল করতে পারবে না। আমি তো এই মুহূর্তে এই সময় যদি আপনারা আসেন তো আপনারা মন শান্তি হয়ে যাবে। আমি অপূর্ব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেস্ট উইথ অপূর্ব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সাথে আবারও আসবো। তো আজকে গল্পটা এখানে অবধি, টাটা।